প্রাণী সম্পদ অধিদপ্তরে নিয়োগ বিধিমালা ২০২৩ সংশোধনের মাধ্যমে দ্রুত গেজেট প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ ডিপ্লোমা ইন লাইভস্টক স্টুডেন্টস ফেডারেশন। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, কথা বলবো তার সাথে। আরিফ, কেন এই অবস্থান কর্মসূচি, কি বলছে তারা, আর এই অবস্থান কর্মসূচির কারণে কি কোনো ধরনের জনভোগান্তি চোখে পড়ছে কিনা, সব মিলে জানাবেন। সাথে মূলত হচ্ছে জনদুর্ভোগের বিষয়টা একেবারে আসে না, কারণ এই খামারবাড়ির প্রাণী সম্পদ অধিদপ্তরের যে চত্বরটি আছে ভেতরে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। বিশেষ করে আমি একটু দেখাতে চাই যে তাদের যে মূলত যে ধরনের অবস্থান কর্মসূচি সেটা হচ্ছে যে প্রাণী সম্পদ অধিদপ্তরের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর সকল টেকনিক্যাল পদসমূহে ডিপ্লোমা ইন লাইভস্টক সনদধারীদের সরাসরি নিয়োগের নিমিত্তে বা নিয়োগের দাবিতে প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার বা নন গ্যাজেটের কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২৩ সংশোধনের মাধ্যমে অতি দ্রুত গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেছে আজকে থেকে, এমনকি যে পর্যন্ত দাবি আদায় না হবে সে পর্যন্ত তারা এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখবেন বলে আমরা জানতে পেরেছি। এখানে ফেডারেশনের যিনি আছেন, সভাপতি আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। আপনাদের মূল দাবিটা আসলে একটু যদি বলতেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমাদের মূল দাবি হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে প্রাণী সম্পদ অধিদপ্তরে বঞ্চিত অবস্থায় আছি। আমরা ডিপ্লোমা পাশ করেছি এবং শত শত শিক্ষার্থী ডিপ্লোমা লাইভস্টকে অধ্যয়নরত আছে, কিন্তু আমাদের নিয়োগের যে বিষয়টা, যে নিয়োগ বিধি, সেই প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিধিতে ডিপ্লোমা লাইভস্টক বিষয়টি কোনোভাবে উল্লেখ করা হয়নি। আমরা চাচ্ছি সেই প্রাণী সম্পদের অধিদপ্তরের নিয়োগ বিধিতে ডিপ্লোমা লাইভস্টক উল্লেখপূর্বক আমাদের একক যোগ্যতা রেখে যেন নিয়োগ দেওয়া হয়। যদি দাবি আদায় না করা হয় তাহলে কি করবেন আপনি? দাবি আদায় না করা হলে আমরা এখানে লাগাতার অবস্থান কর্মসূচি করব। প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর রওনা হব। এই দাবি আদায় না হলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা রওনা হব। এই ফেডারেশনের মধ্যে কতগুলো ডিপ্লোমা প্রতিষ্ঠান আছে? কয়টা? 7টি। বাংলাদেশে মোট 7টি ডিপ্লোমা প্রতিষ্ঠান চালু আছে। এখান থেকে সর্বমোট 400-র মতো স্টুডেন্ট বের হলেও এখন পর্যন্ত ডিপ্লোমা লাইভস্টক ডিজাইনারদের কোনো ধরনের নিয়োগ হয়নি। ধন্যবাদ। এখানে সাথে মূলত এখানে যে শিক্ষার্থী রয়েছে, পাশাপাশি যারা ডিপ্লোমা থেকে যারা সার্টিফিকেট পেয়েছেন তারা কিন্তু মূলত কোনো প্রকার চাকরি পাচ্ছেন না, তাই তাদের এই অবস্থান এবং কি অবস্থান, এই ধরনের অবস্থান কর্মসূচি থেকে কোনো ধরনের সাফল্য যদি না আসে, কোনো দাবি না মানা হয়, তাহলে কিন্তু লাগাতার কঠিনতম কোনো কর্মসূচিতে তারা অবস্থান গ্রহণ করবেন বলে জানিয়েছেন এখানকার যারা আন্দোলনকারী রয়েছেন। তো এই ছিল সাথে এখান থেকে সবচেয়ে সাথে। ধন্যবাদ আরিফ।